রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি। যেদিন পালিয়ে গেছে ওই দিনও 12 পদের রান্না ছিল। নিজে বিয়ে অনেক কিছু খায় আর কয় কোথাও ফাঁকা রাখবেন না, সব জায়গায় সবজি চাষ করবেন। আর আমি লুটে ফুটে খাই। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলে ডেকে না, আমি ভারতকে এত কিছু দিছি, ভারত জীবনেও ভুলবে না। ওই জন্য ভারতে জায়গা হচ্ছে, দুনিয়ার কোনো দেশ ওনাকে জায়গা দিচ্ছে না। এখন বাধ্য হয়ে কি বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদেরকে ছেড়ে তো থাকতেও পারে না। মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন না কেন, রাগ করতেছেন আপনারা? আসতেছেন, ওই যে আমি বলছি বলবো, রাগ করবেন না তো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। এ যুবক কথা ঠিক। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। 16 বছর ছিলেন, এর আগে 5 বছর, 21 বছর। বিধবা মানুষ আর কত লাগে? কথা কয় না গো? আর যাই হোক, এখন থেকে আমাদের সিদ্ধান্ত না লাগবে, আগামীতে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা ক্লিয়ার? কিন্তু আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকা তার অভিভাবক কোন নারীকে বানায়নি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, ডোনাল্ড ট্রাম্পের মতো আধা ভাগুলকে ওরা ক্ষমতায় বসালো, কিন্তু কমলা হ্যারিসকে নেত্রী মানেনি। ওরা আবার বয়ান দেয়, তারা তামাম পৃথিবীর মানুষের নারীর ক্ষমতায়নের দিকে উৎসাহ দেয়, আর নিজেরা আবার শেয়ানা ঠিকই। ওরা কোনো নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায়নি আজ পর্যন্ত, কখনো কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। তাহলে আমরা পারবো না? এ জোরে কন। মেয়ে মানুষ ক্ষমতার চেয়ারে বসলে বোঝেন না ভাই, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, ওদের জেদ বেশি গো। দেখলেন না 16 বছর ঘর জামাইয়ের মতো রাখছে, কিছু বলার ছিল না। কথা কোন ঠিকই না? হ্যাঁ, নারীরা যদি শান্তির জায়গা পায়, ওরা জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। আর ওই জায়গায় টিকে থাকতে যদি পুরো দেশে আগুন লাগা দেওয়া লাগে, ওরা পুরো দেশে আগুন চালাবি, তাও শান্তি ছাড়বি না। তার বাস্তব প্রমাণ পাইছেন তো। চলেন সামনের দিকে যাই, মনে অনেক দুঃখ জমে আসে, আস্তে আস্তে খুলে বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবক রেডি আছো বাবা? তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? ভাই রে ভাই,
এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। একটা বন্ধুর সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনি যেই কালারের শার্ট কেনেন ওরেও কিনে দেন, যেই কালারের গেঞ্জি নেন ওরেও দেন। লুঙ্গি কিনলে 2টা, গেঞ্জি কিনলে 2টা, লুঙ্গি কিনলে 2টা, গেঞ্জি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, সব খালি 2টা। মানে এত বন্ধুত্ব। তো হঠাৎ করে মনে করেন 2 জন বন্ধু, একজন বাদশা একজন রাজা। তো রাজা বিয়ে করিচ্ছে, বাদশাক দাওয়াত দেয়নি। তো অন্য বন্ধুরা এসে বলতেছে, দোস্ত তোমার বন্ধু যাকে তুমি সেই মহব্বত করতে, তার নাকি বিয়ে, তোমাকে দাওয়াত দিছে। কই বেঈমানের কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসলাম, কি দিলাম না রে। যেটা কিনছে 2টা, আমার একটা ওর একটা। আর আজকে সেই বেঈমান বিয়ে করে, আমাকে দাওয়াত দেয় না। এই দুঃখ আমি রাখবো কোথায়? মাত্র কয়দিন, 10 দিন, 12 দিন, বা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, অথবা 20 বছরের এই বন্ধুত্বের খাতিরে আপনি যদি আরেকজনকে বেঈমান বলতে পারেন, অকৃতজ্ঞ বলতে পারেন, আল্লাহ যে আপনাকে এত খাওয়ায়, এত দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষা যাকে বলা হয় নিয়মক হারাম। আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহ এত নিয়ামত দিয়েছে। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ আপনার আমার জন্য সৃষ্টি করছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানালাম, ভিআইপি বানালাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ ডিজিটাল 2টা কাঁটা চামচ আল্লাহ হাত দিলাম, হাতের গিটাই ভাঁজ। আল্লাহ যদি বাঁশের মতো হাত সোজা করে দিতেন, কি কেমনে খাইতেন? এভাবে তুলে কঠিন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে গিটাই ভাঁজ এত সুন্দর করে কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? একটু চিন্তা করলে আল্লাহর সৃষ্টি নিয়ে ব্রেন খুলে যাবে। এত সুন্দর করে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে তোরে বড় সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা তার আপন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না? না। একটা কুকুর শুকনো হাড় খায় আপনার বাড়ি, যেটা আপনি খাইতে পারেন না, যেটা চিবানো আপনার পক্ষে সম্ভব নয়, ওই শুকনো হাড়টি খাইয়া রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক দেখলেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, ভিতরে যাইবা, অনুমতি আছে, কার সাথে দেখা করবা, ওর ভাষায় বলে। কথা কর নাকি আপনারা? ভিতরে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, চুপ, আসতে দে, তখন বলতেছে ও ভিতরে অনুমতি আছে, ঠিক আছে যা, আমি দেখতেছি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক 2 জন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ে আর চতুর্দিক দিয়ে ঘরে। একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারা দিয়ে বলতেছে, একবার শুধু বলেন লোকটারে ছেড়েন না, এমন কামড় দেব, হ্যাঁ, হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। কথা কন ঠিক কিনা? মালিকটা যখন ধমক দেয়, সর সর সর, তখন বলে ও আপনার পরিচিত আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। কথা কন না কেন বাজান? একটা কুকুর শুকনো হাড়কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বড় আদর করে দরদ দিয়ে ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছেন বাজান। যেই জায়গায় যেইটা দরকার আল্লাহ তাআলা সেইটা দিলেন। চোখ দুটা যদি কপালের মাঝখানে দিয়ে দিতেন, আর ফুটবল খেলার জন্য যদি মাথা দিয়ে আমরা হিট নিতাম, চোখ দুটা ডিম্পোজ হয়ে যেত। নাকটা যদি চেহারার এই সুন্দর মাঝখানে না লাগাইয়া পিঠের মাঝখানে লাগাইয়া দিত, খাবারের প্লেটটা নিয়ে পিছন দিকে দিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ,
খাবো না ফেলে দেব, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যদি একটু হিসাব নিকাশ করেন, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, চোখের জায়গায় চোখ, ভুরুর জায়গায় ভুরু, চেহারার তার আকৃতি যেমনে বানাইলে বান্দাকে সুন্দর দেখা যায়, সেই নিপুণ কারিগরের নাম হলো আল্লাহ। এত সুন্দর করে যে মালিক সৃষ্টি করেছেন, সেই মালিক বড় মহাব্বত আর ভালোবাসা নিয়ে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? করবেন তো ইনশাল্লাহ। তাহলে কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না, যিনি তিনি কে? সে রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার। সবাই স্বীকৃতি দিয়েছে আপনি আমার রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। ইকরা, পড়ো। সর্বপ্রথম আল্লাহ জ্ঞান অর্জনের কথা বলেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসে পেশাব করে, পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই, কথা কন না কেন? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়ি ব্রেক করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কুকুরের মতো পেশাব করে, বসেও না, কথা কন ঠিক কিনা? আবার টিস্যু নেয় না, পানিও নেয় না, আস্তে বাড়ি মেরে উঠে ছুঁয়ে দেয়, টপ টপ করে পরে প্যান্টটা মেখে যায়। এ কথা কন নাকি আপনারা? কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি হবে এই একটাই কারণে, যে কারণটা হলো যে ব্যক্তি পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না। খালি মাথা নাড়াস না, বক্তার ওয়াজ শুনে যদি হেদায়েত হইতো, ডেকোরেটর আনলে আগে হেদায়েত হইতো। এরা মাইক বাজার, ওয়াজ শোনে, কিন্তু পরিবর্তন হয় না, কথা কন নাকি আপনারা? বিশ্বাস করেন, বক্তার ওয়াজ শুনে সর্বপ্রথম যদি হেদায়েত হয়, আগে এদের হেদায়েত হওয়ার কথা। কারণ আপনারা চলে গেলে এরা যায় না, আর থাকাই লাগে বাধ্য হয়, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, পেশাব করে হয় পানি না হয় টিস্যু না হয় মাটি, যে কোনো একটা নেওয়াই লাগবে, কথা কয় লাগে। হুজুর বলছে বাবা, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে আল্লাহ তাআলা কবরের ভিতরে শাস্তি দিবে, আযাব হবে। কবরে কি হবে? আযাব হবে, খালি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। আপনার লজ্জা হয় না? আপনার 30-40 বছর বয়স, আপনি একটা মুসলমান, আপনি পেশাব করে খালি কেমনে উঠে যান? হ্যাঁ, আপনার লুঙ্গি হোক প্যান্ট হোক, যেই জায়গাটা ভিজে যায় ওটা নাকে দিয়ে দেখবেন তো কেমন সুগন্ধ বের হয়েছে। এবার সামান্য ভদ্রতাটুকু আপনার ভিতরে নাই। অনেক ভক্ত এসে ভাই হুজুর আমি আপনার সেই বন্ধু, আমি কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ না শুনে আমার ঘুম হয় না হুজুর। তাই নাকি? হুজুর একটা সেলফি, আমি সেলফি পর আগে আমার সাথে 2 রাকাত নামাজ পড়। কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বললাম এই রোগ তো মহিলাদের হয়, কবে তোমার থেকে শুরু হলো? কয় হুজুর এই রোগ সেই রোগ না। কি হয়েছে? কয় পেশাব করে পানি নেই, শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। আচ্ছা, এটা মুসলমান বলতে পারে? কথা কন না কেন? বহুত জনকে মসজিদে টানছি, কয় হুজুর আজকে বাদ, হুজুর আমার পেটে করে আনি নেই। অথচ 25-30 বছর বয়স, কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলে। কুত্তেও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের বাচ্চা মুসলমান পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের খালি 4 পা, এর খালি 2 পা, পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবের মধ্যে একেবারে কোনো পার্থক্য নাই। কুত্তেও যা করে ওইও তাই। হাসেন না, আজ দেখি তো ওয়াজ খালি করলে হবে না, ওয়াশও করা লাগবে, কথা কন ঠিক কিনা? এক যুবক এই ওয়াজ শুনে হেদায়েত হয়েছে,
যাওয়ার পথে পেশাব করতেছে আর চিন্তা করতেছে, হুজুর কইছে হয় পানি না হয় টিস্যু না হয় মাটি, তো পানিও নাই টিস্যু নেই মাটিও নেই, কি করব? হুজুর বলছে কিছু না পাইলে রাস্তার বালু জড়ায় হলেও ঠেকা কাজ পারি দলে, অন্ধকার রাত বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে বালুর ভিতরে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ শুনি না, দোষকে হুজুরের নেওয়ার আমলে। টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না নাই? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আজ থেকে শপথ গ্রহণ করো, পেশাব করে পানি টিস্যু ঢেলে কুলুপ ব্যবহার করবা। মাদ্রাসার ছোট বাচ্চা 7-8 বছর বয়স কি সুন্দর পেশাব করিয়া পানি নেয় টিস্যু নেয়, বাড়ির যা মাক সালাম দেয়, বাবাক সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে পরানটা জুড়ে যায়। আর ছেলে কলেজে পড়ে, বাপকে এসে সালাম দেয় না, বলে হ্যালো মাই ড্যাডি মাই পাপ্পা, মানে সোয়ার একটা মারি ইংরেজি শিখছে, ভাব নাই। হ্যালো পাপ্পা, পাপ্পা কবি না চাচা কবি খুঁজে পায় না, এরকম ছেলে পেলে আসে না নাই? আর আমরাও বাবা মা হয়েছি, একটু কথা বললেই বাপ বাহিরে যাচ্ছে, ছেলেকে বলে বাবা তোমার আব্বুকে একটু টাটা দাও, টাটা 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 বাই বাই, কথা কয় না। যারা শিখায় টাটা এদের কপাল ফাটা, এই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। এখনো সময় আছে, টাটা বাই বাই না। আপনার সন্তানকে শিখান, ওই যে তোমার বাবা বাইরে যাচ্ছে, বলো বাবা ফি আমানিল্লাহ, কথা কয় না। হ্যালো না, ফোন দেওয়ার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো না, কি বলবেন? সালাম, কথা শেষ, আল্লাহ হাফেজ। আপনারা এগুলো করবেন না, কি যে করেন আল্লাহ ভালো জানে। ভাই আমার কথা কি বিরক্ত হচ্ছেন? পোলা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, অতএব শোনাই লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর লিল্লাহি তাকবীর। তাহলে বাজানো গো, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? দেখবেন অনেক বাচ্চারা কিন্তু প্রাইমারিতে পড়াশোনা করে, ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করা হলে বাবারে তুমি কোথায় পড়া? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো, ব্যাপারটা কি? তোমার স্যার কি তোমাদেরকে আদব কায়দা শেখায় না? তাহলে বলো, তখন বলতেছে হুজুর ওই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, এমনও জায়গায় মারামারি হয় বাজান, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা, ওস্তাদ যখন সামনে দিয়ে হাঁটে যায়, ছাত্র যদি সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যায়, ব্রেক করে, ব্রেক করে দাঁড়ায়, সালাম দেয়, অনুমতি নেয়, স্যার বা ওস্তাদ অনুমতি দিলে তারপরে মোটর সাইকেলে চড়ে সামনে যায়, কি আদব। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এরপরে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, তার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আল্লাহু আকবার বলে। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে, আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? অনেকে খালি সুবহান 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 সুবহান, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো করে, স্পষ্ট বোঝা যায় না, খালি ফিস ফিস করে। স্পষ্ট করে আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না নাই? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন।
এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নাম্বার 201। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে তারা বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই মৃত্যুর সংবাদ শোনার পরে ছুটে আসবে বাড়িতে। এ বাজান দামি বিল্ডিংটা বানাইলেন, দামি ওয়াশরুমটা বানাইছেন বাজান, ওই 5-10 লাখ টাকা দিয়ে যে বাথরুম টয়লেট বানাইছেন, ওখানে আপনার জীবনের শেষ গোসল হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়া দিয়া, মশারি টাঙাইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পরে সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে লাশটা রাখার জন্য নামবে বাজান। মনে হবে এরা 3 জন বুঝি আমার সাথী হবে। একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে যখন মনকে মন মাটি কবরের ওপরে চাপা দেবে বাজান, সবাই আপনার আমার লাশটা রেখে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আপনার আমার নবীজি বলেছেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে নিচে পড়তে যদি 70 বছর লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবর বড় কঠিন জায়গা বাজার, এই কবর বড় কঠিন জায়গা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যারা পরিমাণ আমল যদি করো, তুমি যদি যারা পরিমাণে বদ আমল করো,
ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজার। ওই হাতুড়ি যদি উহুদ পাহাড়ের উপরে মারতো, ওই উহুদ পাহাড় জমিনের নিচে চলে যেত। ওই আঘাত করবে বাজার। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে, দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা বাজার। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? কবর কিন্তু ভালো জায়গা না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, কবরের ভিতরে যখন পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকবে, চুলগুলো খসে যাবে, গোস্ত খসে যাবে। আর কত মানুষ কবরে পেটটা ফেটে গেল, কি দুর্গন্ধ। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এ বাজান, কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। সে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বাজান বলেন তো, কবরে ঢোকা মাত্র কি সম্পর্কে প্রশ্ন করবে? তোমার রব কি? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে তাদের ভাগ্যে তো বেতন বোনাস, কথা কয় না গো? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে, যারা নেক আমল করে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, অফিসে নিয়মিত গেলে যেরকম বসের নাম জানা যায়, নিয়মিত যারা মালিকের গোলামিতে ইবাদত বন্দেগীতে কাটায় দেবে, সে কখনো মালিককে ভুলবে না। এই দুনিয়ার জমিনে আমরা যে গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আপনি আমি গোলামি করতেছি ফাও ফাও না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য সবচাইতে আনন্দের বিষয় দিদারে ইলাহি। জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহকে দেখতে চান একটু হাত তুলে দেখান তো দেখি।
আল্লাহ তাকায় দেখো আল্লাহ কাহাদুর মানুষগুলো, বগুড়ার মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ আমাদের জিন্দেগির অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে। আজ থেকে আমরা কথা দিলাম আল্লাহ নেক আমল করব, আমরা জান্নাতে গিয়ে আপনাকে দেখতে চাই। আল্লাহ এই আশা আমাদের পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আর ভাইরা শোনেন, নেক আমল করতে হবে। যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে, মুমিন মুত্তাকি হবে। নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাবে। আল্লাহ রেখে যাওয়া বিধান মোতাবেক, রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা জমিনে চলবে, যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, ওই মুমিন মুত্তাকি বান্দা নেক আমল করে কবরে যাবে। যারা কবরের সওয়ালের সঠিক উত্তর দিতে পারবে তারা। সুবহানাল্লাহ বলেন। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বদ আমল করে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে যারা দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার রঙ্গলীলায় মেতেছিল, গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে আল্লাহর এই বদকার নাফরমান অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। আফসোস করবে তারা, তাদের জবান দিয়ে কোনো কথা বের হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমলের বিকল্প কোনো কিছু নাই। কথা কয় না কেন? নেক আমল করতে হবে। এই যে মাহফিল দিয়েছেন কিসের আশা? সবের আশা, আল্লাহকে পাওয়ার আশা। এই যে দ্বীনি প্রতিষ্ঠানে ওনারা খেদমত করতেছেন কি খালি 2টা টাকার জন্য না, দ্বীনের সাথে লেগে থাকার জন্য। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার কথা কি খুব খারাপ লাগতেছে? তাহলে বলেন তো বাজান, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তেকালের সময় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাসূল উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। আমরা অর্শনী ফজর পর্যন্ত নামাজ পড়ি না, মসজিদে আজান হয় উঠে পেশাব করি আবার ঘুমায়, নামাজ পড়ে না। আহা আফসোস, যে ঈমান আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে আনতে পারে না, এই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। মশার ভয়ে মশারির তলে ঢোকেন, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যান না। কথা কয় না গো? কি ওয়াজ খারাপ লাগে? দোয়া করব। এবার চলেন, বুঝতে পারছি আপনারা শ্যামশ্যামা হয়ে গেছেন। এইবার একটু ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের 1 নাম্বার অর্থ, 5টা অর্থ। রবের 1 নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জোরে কন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের এই 5টা ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দেই, 5টা মাহফিল করা লাগবে, 5 দিন ব্যাপী মাহফিল করা লাগবে। এত ব্যাপক আলোচনা আছে, বলে শেষ করা যাবে না। এদিক খেয়াল করেন বাজান, আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? আরেকটু জোরে বলেন আমাদের রব কি? আরেকটু চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। ওই যে গজল শুনছেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই।
পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন মারহাবা। খারাপ লাগে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, কথা বলে ঠিক কি না? এইবার শোনেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আবার মুসলমানকে জবাই করে। কথা কয় না কেউ? জিরো থেকে হিরো বানায় কে? এরকম একজন ভবগুরু ব্যক্তি ছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। ক্ষমতার সিয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই নকল খোদার পরিচয় কি জানেন? এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি কি বলবো ভাই? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, বলেন তো বাজান, যারা নেশা করে সমাজের মানুষকে এদেরকে ভালো বলে, এরা হলো টোকায়। মানে যারা যে নেশা করে ওদের চেহারার দিকে তাকাই বোঝা যায় এটা খায় খায়। কথা কয় না গো? ওই যে সে এক পাগলা ঢাকা শহরে, দেখছেন আপনারা, দেখছেন নিউজ, একেবারে কতই বয়স হবে, 20-22 বছর, নেশা টেশা করে আসে ভ্যালদামি করতে যায়। তোর বউ এইভাবে মরে গেল কেন? কয় আমি বলছি আমারে ভাত দাও, এটা দাও, দিতে চাইনি, আমি রাগ করে বুকের উপরে সরে ছুরি বসাই দিছি, ছুরি বসে দিছি, এখন দেখি মারা গেছে। কে রে মদন, তুই নেশা করে বউ ছুরি বসে দিছু, বউ বেঁচে থাকি? আর নেশার ঘর কাটে গেছে। বলছে মারা যে যাবি, আমি এটা বুঝিনি। একটা বাচ্চাও আছে, নিউজ দেখছেন না বাজার? নেশা করা অবস্থায় বউয়ের বুকে ছুরি বসে দিছে। আর নেশার ঘর কাটে গেলে কি বউ আর পাশে মরেই গেছে। এবার মুখে মারে, কেউ মা বাবাকে মারে, কথা বলে ঠিক কিনা? হে যুবক, মাদককে না বলুন, যেই মুখে মা ওই মুখে মাদক চলবে না। কথা কি? যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না, কথা বলে ঠিক কিনা? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, ইয়াবা ট্যাবলেট কিনে খায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার নেশা দ্রব্য পান করা যাবে না। সেই টাকা দিয়ে আবার ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাবি, ওই টাকা জমায়া বউ বাচ্চাকে পোশাক কিনে দিবি। কথা কয় না? ওই টাকা জমায়া বউকে মাসে একটা করে 3 পিস দে, কিছু না হোক 12 মাসে 12টা বাসর রাত পাবি। কথা কয় না? আরো বলবো, বুঝেন? সামনের দিকে যায় ভাইয়েরা আমার। এই ভবঘুরে যুবক ফেরাউন চলে গেল মিশরে। যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এর থেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফেরাউনকে এই মিশরে গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার পেট ভরবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহাম এই ছেলেকে দিতে হবে। এইবার তারা টেনশনে পড়ে গেল আর চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবার বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এইটার নাম কি? ঘুষ। কথা নেই, বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী।
সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি আমার এক বন্ধু কয় দোস্ত চাকরির জন্য 4 লাখ টাকা রমজান মাস ঘুষ দিতে গেলাম অফিসার এসে বলতেছে এই রোজা রমজান মাস এভাবে ঘুষের টাকা কেউ প্রকাশ্যে টেবিলে রাখে আর আমি এখন রোজা আছি না এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম ডয়ের ফাঁক করে দিচ্ছি আমি এটা নাড়তে পারবো না তুমি এখানে রেখে দাও ইফতার করার পরে গুনে দেখবো আছে না এরকম সাধু কথা কন নাকি আপনারা বাজান গো আমার 10 লাখ 5 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ না দিলে একটা ছেলের চাকরি হয় না এই টাকা খায় কারা ওপরালা ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায় এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা ঢেকে না আমার ভাইরা সামনের দিকে যাই বাজান আমি গুনাহগার যে কথা বলতে চাই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের জমিনে একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা বাংলাদেশেও 2020 সালে পুরো পৃথিবীকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল নাম হলো ধরো না ছুঁয়ো না নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার সম্পত্তি ভালো লাগে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয়নি